আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে এলাম ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে। আজকে 29 সেপ্টেম্বর 2024। কতজন ইটালি ভিসা পেল এবং কতগুলো পাসপোর্ট ডেলিভারি হলো, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। সাথেই থাকুন। তো প্রথমেই বলে নিই, আমি যেই আপডেটগুলো দিতেছি সেগুলো হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া। এগুলো যে 100% সত্যি হবে বিষয়টা তেমন না, আসলে কিছু কম বেশি হতে পারে। তো চলুন প্রথমে চলে যাই চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে। আজকে চট্টগ্রাম ভিএফএসে মোট ডেলিভারির সংখ্যা ছিল 10টা, যার ভিতরে এগ্রিকালচার ভিসা হয়, যার ভিতরে স্পন্সর ভিসা হয় 1টা, ফ্যামিলি ভিসা হয় 3টা, যেটা নভেম্বর মাসে জমা ছিল, এবং স্পন্সরের একটা জমা ছিল আগস্ট মাসের 2023 সালে। এগ্রিকালচারে আজকে কোনো ভিসা হয় নাই। চট্টগ্রামে মোট রিজেক্ট ছিল আজকে 4টা, এর মধ্যে একটা এগ্রিকালচার। উইথড্র ছিল একটা, যেটার জমা ছিল 2023 সালে। তো এই ছিল চট্টগ্রাম ভিএফএসের আপডেট। এবার চলে আসি সিলেট ভিএফএস গ্লোবালে। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে খুব কম পরিমাণ ডেলিভারি, সেটা হচ্ছে 6টা পাসপোর্ট ডেলিভারি দেয় আজকে, যার ভিতরে স্পন্সরে একটা ভিসা হয়, যেটার জমা ছিল 2023 সালে। ফ্যামিলি এগ্রিকালচারে কোনো ভিসা হয় নাই সিলেটে মোট রিজেক্ট ছিল 4টা, যেটা 2023 এবং 24 সালে জমা ছিল। সিলেটে আজকে একটা পাসপোর্ট উইথড্র হয়, যেটা 2023 সালে জমা ছিল। এবার চলে আসি ঢাকা ভিএফএস গ্লোবালে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে যতটুকু জানতে পেরেছি, মোট ডেলিভারির সংখ্যা ছিল 5টা। তো এটা আসলে কম বেশি হতে পারে, শেষ খবর পাওয়া পর্যন্ত 5টাই আমাদের মাঝে খবর আসে। তো এর ভিতরে মোট ভিসা হয় 4টা, যেটার ভিতরে স্পন্সর ভিসা হয় একটা, ফ্যামিলি ভিসা হয় একটা, যেটার জমা ছিল ডিসেম্বর মাসে, এবং এগ্রিকালচার ভিসা হয় 2টা। আর ঢাকা ভিএফএসে আজকে একটা পাসপোর্ট রিজেক্ট হয়। আজকে কোনো উইথড্র ছিল না। তো এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট। তো ঢাকার আপডেটটা হয়তো বা একটু আরও বেশি হতে পারে, হয়তো বা প্রায় 15 থেকে 20টার মতো পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকতে পারে ঢাকা ভিএফএসে। এটা আসলে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই 5টাই আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট। তো আপনারা দেখলেন যে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তারা। খুবই কম পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তারা যে বলেছিল যে আগামী 6 মাসের ভিতরে ক্লিয়ার করবে, আসলে এভাবে যদি তারা পাসপোর্ট ডেলিভারি দেয় তাহলে 6 মাস কেন, 2 বছরে এগুলো শেষ করতে পারবে না। তো যেই পরিমাণ তাদের পাসপোর্ট ডেলিভারির হার, এটা আসলে খুবই খারাপ একটা অবস্থা। আমরা যে আন্দোলন করেছি, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী কোনো কাজ তারা করছে না। বিগত দিনেও তারা যে পরিমাণ আমাদেরকে আশ্বাস দিয়েছিল